কুমিল্লা থেকে আমাদের ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি জানতে চাচ্ছেন যে আসলে আমি বিয়ে করেছি, বিয়ের পর আমার একটি সন্তানও হয়েছে, কিন্তু এখন এই সন্তান বড় হয়েছে, আমার স্ত্রীর সাথে আসলে কোনো বনিবনা হচ্ছে না, কারণ তাকে ইসলামের পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করছি এবং তাকে বোঝাবারও চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমি তাকে ইসলামের বিধিবিধান যেমন নামাজ, রোজা এগুলো তাকে করাতে পারছি না। এমত অবস্থায় আমার স্ত্রীর সাথে আমি কিভাবে আসলে এই জিনিসটি সমাধানে নিয়ে আসতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন সেই সমাধানগুলো কি সেটি আমরা জানার চেষ্টা করি মোহতারামের কাছ থেকে। জি, প্রশ্নের আলোকে আমরা বুঝতে পারলাম যে স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না। জি জি। সেক্ষেত্রে স্বামী চাচ্ছে স্ত্রী নামাজি হোক, স্ত্রী কোরআন পড়ুক, সুন্নাহ পড়ুক এবং ইসলামী একটি লাইফ লিড করুক, জি জি। কিন্তু স্ত্রী হয়তো স্বামীর সেই আবেদনে সাড়া দিচ্ছে না। এই প্রশ্নগুলো খুব কমন একটি প্রশ্ন এবং দাম্পত্য জীবনে অনেকের মধ্যেই এটা হয়ে থাকে এবং এরকম পরিস্থিতিতে স্ত্রীর অনেক আচরণে খুব অসন্তুষ্ট হয়ে স্বামী ডিভোর্সের ডিসিশন নেয় এবং আমাদের দেশে এই ডিভোর্সের রেটটাও খুব বেশি বেড়ে যাচ্ছে। রাগের মাথায় ডিভোর্স দিয়ে দেয়। তো ইসলাম আসলে হুট করে ইনস্ট্যান্টলি ডিভোর্স দেওয়াটাকে অনুৎসাহিত করে। ডিভোর্স হচ্ছে আবগাদুল হালালি আর তলাক। পৃথিবীতে যত হালাল জিনিস আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিস হচ্ছে তালাক, ডিভোর্স দেয়া। ডিভোর্স দেওয়াটা হারাম নয়, এটা হালাল, তবে একেবারে অপারগ হলে। তো এই ক্ষেত্রে ভাই যেটা করবেন, যতটুকু সম্ভব টিউনিং করতে হবে, স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতে হবে, কাউন্সিলিং করতে হবে যতটুকু সম্ভব হয়। তাকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করতে হবে। নিজে না পারলে যার প্রতি তার ওয়াইফ দুর্বল, যাকে বেশি রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, তাকে দিয়ে নানাভাবে ছলে বলে কৌশলে তাকে কোরআনের পথে, ইসলামের পথে আনতে হবে। কোনোভাবেই যদি তার সাথে বনিবনা না হয়, সেক্ষেত্রে সেপারেশনে যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রেও কিন্তু ইসলাম আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম বলেছে তার একটি সন্তানও রয়েছে, সেটাও চিন্তা করার বিষয়। ইসলাম প্রথমে যেটা সাজেস্ট করে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হলে ফাইযুহুন্না, তোমার স্ত্রীকে নাসিহাত করো, তাকে বুঝাও, যেটা আপনি বললেন কাউন্সিলিং। এটা শুধু বসে উপদেশ দেয়া না, হতে পারে তাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, আউটিং করতে যাওয়া, এতে কিন্তু অনেক সময় রিলেশনশিপ অনেক ভালো হয়, মানে বোঝাপড়াটা আরও ভালো হয়। ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং থাকলে এগুলো ঘুচে আসে। তো ফাইযুহুন্না, আল্লাহ প্রথমে বললেন তাকে বুঝাও, নাসিহাত করো, কাউন্সিলিং করো। কাউন্সিলিংয়েও যদি কাজ না হয়, তারপরে ইসলাম বললো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ। এটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত, যে তার সাথে বিছানা পৃথক করে দাও। সে থাকবে এক রুমে, তুমি থাকবে আরেক রুমে। অনেক সময় বিচ্ছেদেও কিন্তু ভালোবাসা বাড়ে। বিচ্ছেদ তৈরি হলে তার মধ্যে হয়তো একটা আত্মোপলব্ধি হতে পারে, একটা ফিলিংস তৈরি হবে যে আমার একটি সন্তান রয়েছে, দীর্ঘদিনের সংসার, কত মধুময় স্মৃতি। তখন হয়তো সে আবার ব্যাক করতে পারে। এই দ্বিতীয় স্টেপেও যদি কাজ না হয়, তখন ইসলাম বলেছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে একটু শাসন করো, মানে একটু প্রহার করো। এখানে আর দর বলতে অনেকে সরাসরি মারার অর্থ নেয়, কিন্তু বিষ্ণু ইসলাম কখনো তার স্ত্রীদেরকে মারেনি, গায়ে হাত তুলেননি। এজন্য এখানে আসলে অর্থটা করতে হবে যে তাদের সাথে একটু রূঢ় আচরণ করো, একটু কড়া হও। সহজ কথায় যেহেতু কাজ হচ্ছে না, এখন একটু শক্ত আচরণ করো, তাকে শক্তভাবে বোঝানোর চেষ্টা করো। তাতেও যদি কাজ না হয়, তখন ইসলাম বলেছে ফাবাআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তোমার পক্ষ থেকে সালিশ নিযুক্ত করো, মানে তোমার মুরব্বী যারা গার্ডিয়ানস আছে, অভিভাবক, তারা মেয়ের পক্ষের গার্ডিয়ানস, তারা বসে মিটিং করে, সংলাপ সমঝোতা করে তারাও মিলিয়ে যেতে চাইবে, মিউচুয়াল কম্প্রোমাইজের দিকে যেতে চাইবে। ওইটাতেও যদি কাজ না হয়, 4টা স্টেপই যখন আপনি ফেল করলেন, 5th স্টেজ হচ্ছে তাকে আপনি ডিভোর্স দিবেন। সেটাও কিন্তু আপনি একসাথে, আমরা রাগের মাথায় 3 তালাক, 22 তালাক এগুলো বলে ফেলি। আসলে ইসলাম কিন্তু এটা সাজেস্ট করেনি। ইসলাম বলেছে যে প্রথমে তুমি একটা তালাক দিবে যখন তোমার স্ত্রী পবিত্র আছে, অর্থাৎ সে তার যখন মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, মাসিক হয়, তখন না, সে যখন ক্লিন, তখন তাকে একটা তালাক দিবে। দ্বিতীয় মাসে আবার যখন ক্লিন, দ্বিতীয় তালাক দিবে। তাহলে লম্বা সময়ের মধ্যে হয়তো নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া হয়ে যেতে পারে, তখন স্ত্রীকে নিয়ে আসা যাবে। তাতেও যদি কাজ না হয়, 3য় মাসে সে যখন ক্লিন, তখন 3য় তালাক দিবে। এভাবে 1টা, 2টা, 3টা তালাক যখন দিয়ে দেওয়া হয়, আর তালাকু মাররাতান ফা ইমসাকুম বিল মারুফ আও তাসরিহুম বিইহসান, এই 2টা দেওয়ার পরে আর একটা অপশন থাকে। ওই তালাক দেওয়ার পরেও যদি তার সাথে বনিবনা না হয়, তাহলে এটা আসলে খুব টাফ যে তার সাথে এত লম্বা সময় আমি কিভাবে কাটাবো। তখন আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। কিন্তু আমরা রাগের মাথায় যে একসাথে 3 তালাক দিয়ে দেই, এটা উচিত নয়। আপনি খেয়াল করে দেখেন, ইসলাম 5টা স্টেপ আমাদেরকে প্রেসক্রাইব করেছে। আপনি ধাপে ধাপে যদি আগাতে থাকেন, দেখা যাবে 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপেই আপনাদের মধ্যে মিলমিশ হয়ে যাচ্ছে। এবং সাইয়েদনা ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন এক পুরুষ তার স্ত্রীকে 100 তালাক দিল।
জি। তো সেই ওয়াইফ এসে আমিরুল মুমিনের কাছে বললো, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী তো আমাকে 100 তালাক দিয়েছে, এটার বিচার কি হবে? তো তিনি বললেন, তোমার হাজব্যান্ডকে ডাকো। তার হাজব্যান্ড আসার পরে উনি জিজ্ঞেস করলেন, কয় তালাক দিয়েছো? স্বামী বললো 100 তালাক। তো 100 তালাক দিলে কেন? তুমি তো দিবে 3 তালাক। তো সে বললো, আমার মেজাজ খুব গরম ছিল, রাগের মাথায় হট টেম্পার্ড আমি 100 তালাক দিয়েছি। তো ওমরে ফারুক খুব রেগে গেলেন, বললেন, আর তালাক শিআরুন মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর দেয়া আহকাম। তুমি এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। তোমার বিচার হচ্ছে, আমার ডিসিশন হচ্ছে যে 3 তালাকে তোমার ওয়াইফ তালাক, বাকি 97 তালাক তোমার পিঠের উপরে পড়বে। তো 3 তালাকে উনি ডিভোর্স করে দিলেন, আর বাকি 97টা তাকে বেদ দেয়া হলো, ল্যাশ বলে। একটা দাম্পত্য জীবন নিয়ে আসলে খেলা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা আমাদের এটা ঠিক না। তো হবে সবসময়ই কিন্তু আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে, দাম্পত্য সম্পর্ক যাতে করে নষ্ট না হয়।